গুড মর্নিং, শুভ সকাল। আওয়ার ফ্যামিলি লাইফস্টাইলে ওয়েলকাম। ভিডিওটাকে স্কিপ করবে না। আর দেখো, সকাল সকাল আমি বসে গেছি। আর হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল সকাল আমি বসে গেছি, দেখতে পাচ্ছ, চালের গুঁড়ি নিয়ে আর রং নিয়ে। কি করছি বলো তো? সেটা তোমরা সবাই বুঝতে পারছো আমি কি করছি। কিন্তু ঘরদুয়ারে এখনও পর্যন্ত কাজ সারা হয়নি। জাস্ট খালি বাসি পাট ছেড়ে আর বাসি কাপড় ছেড়ে আমি বসে পড়েছি। আর বড় ছেলে তৈরি করছে শ্রী, আর আমি করছি বড় ছেলেকে হেল্পার হিসাবে চালগুড়িটা মাখা। তো গাইস, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। তোমরা কিন্তু স্কিপ করবে না, দেখতে থাকো ব্লগটা। দেখো গাইস, আমি এখনও পর্যন্ত বসে রয়েছি আমার ছেলের কাছে। এখনও পর্যন্ত আমি চালের গুঁড়ি মেখে দিচ্ছে, কারণ ওর রঙটা দিয়ে একটু মেখে দিলে ওর একটু সুবিধা হয়, যাতে ও তাড়াতাড়ি করে শ্রীটা করে উঠতে পারে। আর এইদিকে দেখো কিছুই কাজকর্ম হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো সবই আমি। তো দেখো, মা কিন্তু রান্না অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছে। আজকে আমি ঘুম থেকে উঠে রান্নার ধারের কাছেও যেতে পারিনি, আনাজও করে দিতে পারিনি। আর এই দিকে পড়ে রয়েছি বাবাইয়ের কাছে, কিচ্ছু কাজ করে উঠতে পারিনি। মা একা একাই সব করছে, কিন্তু কিছু করার নেই তাই। আর তোমরা কিন্তু দেখো ব্লগটা। দেখো গাইজ, প্রায় আঁচড়িটা হয়ে এসছে। তো বাবা এবার ধান লাগাবে, দিলে কমপ্লিট করা হয়ে যাবে। আর কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। গাইজ দেখো, অলরেডি কমপ্লিট হয়ে গেল। কিরম লাগছে শ্রীটা? তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, অবশ্যই অবশ্যই জানাবে। আর ছেলেটা অনেক কষ্ট করে সকাল থেকে উঠে শ্রী করতে বসে গেছে। আর দেখেছো, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, খালি গলায় একটা মাফলার নিয়েছে। আর কিছু যেন মনে হচ্ছে এত ঠান্ডা লেগেছে। আর বলছে, মা কেমন হচ্ছে শ্রীটা, তুমি দেখো। আমার খুব সুন্দর হয়েছে। আর তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে। গাইজ দেখতে পাচ্ছ, তারপরেই স্নান ফান করে বসে পড়েছে আমার বড় ছেলে পুজো করতে, কারণ আজ সংক্রান্তি পুজো আছে। তো ঠাকুমার জোগাড় দিচ্ছে আর ও পুজো করছে। অনেকটাই কাজ থাকে, কিন্তু শরীরটাও ভালো না। তোমরা সবাই জানো ওর শরীর খারাপ, কিন্তু তার মধ্যেও যেগুলো করার তো সেগুলো করতেই হবে। ও কিন্তু শরীর অসুস্থ নিয়ে একটুও রেস্ট পায়নি, একটুও নয়। রেস্ট দেওয়া হয়নি। তোমাদের দাদাভাই তো জানো কীরকম মানুষ, কিছু তো করারও নেই। তাই বাবাই বললো, মা আজকাল কিছু করার নেই, আমাকে সবই করতে হবে, রেস্ট নিয়ে কী লাভ। চলো। ওপরে পুজো কাজ কমপ্লিট করে আবার নিচে চলে এসে ঘরে পুজো দিচ্ছে। পুজো দিয়ে তারপরে ছেলেটা এখনও কিন্তু সকাল থেকে কিচ্ছু খায়নি। আর সবার বাড়িতে পুজো হয়ে গেছে, দিকে শেষে বাড়ির পুজো করতে বসেছে। আমি বললাম পুজোটা দিয়ে দে। পুজোটা দিয়ে তারপরে ছেলেটা খাবে, খাওয়া দাওয়া করে। আর এইদিকে আমরা শাশুড়ি বউ এখনও বসে রয়েছি, কারণ আমরাও কিছু খাইনি। ছেলেটা না খেলে নিজেদের ভালো লাগে না। ছেলেটা খাবে, পুজো করে উঠবে, তারপরে তো আমরা খাবো। বেলা 11টা বেজে গেছে। চলো গাইস, তোমরা দেখতে থাকো। তারপরে পুজো সেরে এসেই গাইস টিফিন খেয়ে ও বসে গেছে বাতাবি লেবু নিয়ে। কেন জানো তো তোমরা? ওর জন্ডিস হয়েছে, ওকে বাতাবি লেবু একটু দিতে হবে। ওর কাকিমা বাতাবি লেবু দিয়ে গেছে। সেটা আধখানা খাওয়া হয়েছে, আর আধখানা ছিল, ওইটা খাচ্ছে। আর বলছে বাতাবি লেবুটা হেভি সুন্দর মা। আমি বললাম, খাও, তোমার তো দরকার। তো গাইজ, আজ ভিডিওটা আর এগোলাম না। আজকের মতন টাটা। তোমরা সবাই কিন্তু ভালো থাকবে আর আমার পাশে থাকবে।